পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি সরকারি ফাউন্ডেশন। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের কথা বলা নাই। বলা আছে শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, জীবনমানের কথা, বলা আছে কর্মসংস্থানের কথা, বলা আছে পারিপার্শ্বিকতা উন্নয়নের কথা। কিন্তু ওই সময়ে দেশে যে চিন্তাধারা বিরাজমান ছিল, সেই পরিপ্রেক্ষিতে এটিকে একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হয়। অর্থাৎ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাদেরকে অর্থায়ন করত, যারা ওই অর্থ ব্যবহার করে ক্ষুদ্র ঋণ প্রদান করত, এবং সেইভাবেই এটা বড় হতে থাকে। কিন্তু অচিরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য নিরসন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য নিরসন তো নয়ই। তাই কিছু কিছু পরিবর্তন আনার চেষ্টা করা হয়। দুটি বড় রকমের পরিবর্তন আনা হয়। একটা হচ্ছে সপ্তাহে সপ্তাহে যে ঋণ ফেরত দেওয়ার যে কথাটা ছিল, সেটাকে একটু পরিবর্তন করা হয়। আর আরেকটি পরিবর্তন আনা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়াই হতো না, কেননা তাদেরকে এমন বিবেচনা করা হতো যে তারা ক্ষুদ্র ঋণ ফেরত দিতে পারবে না, যে টাকাই তারা নিক না কেন সেজন্যে। তো পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সেখানে কিছু ক্ষুদ্র ঋণ অতি দরিদ্রদেরকে দিতে শুরু করে এবং একটি বড় আকারের প্রকল্প হাতে নেয় উত্তরবঙ্গে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেখানে অতি দরিদ্রদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়, কিন্তু পাশাপাশি কিছু শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাও করা হয়। 2010 সালে এর একটা বড় পরিবর্তন ঘটে। তখন আমরা শুরু করি একটি কর্মসূচি, যেখানে বিভিন্ন অনুষঙ্গ নিয়ে দারিদ্র্য নিরসন করতে হলে বহুমাত্রিক কর্মসূচির প্রয়োজন, এবং সেই ধারণা থেকে আমরা সমৃদ্ধি নামে একটি প্রকল্প চালু করি, যেখানে বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মানুষকে তাদের চিন্তাধারা, তারা কি চায়, তাদের কি প্রয়োজন সেটা নির্ধারণ করে আমরা পরিবারভিত্তিক এই উন্নয়ন কর্মসূচি শুরু করি। প্রথমে 21টিতে এটা দিশারি হিসাবে পরিচালনা করা হয়, তারপরে আরও 8টি, তারপরে 14টি, মোট 43টি প্রথমে শুরু করা হয়। পরবর্তীতে আমরা আরও 107টি ইউনিয়নে এই কর্মসূচি চালু করি। বর্তমানে পূর্ণাঙ্গভাবে এই কর্মসূচি চলছে 150টি ইউনিয়নে, দেশের বিভিন্ন অঞ্চলে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অন্যান্য যে প্রকল্পগুলো আছে, সেগুলোতেও এখন আমরা একেবারে ক্ষুদ্র ঋণে মোটেই সীমাবদ্ধ নই। আমরা উপযুক্ত ঋণের ব্যবস্থা করেছি। সমৃদ্ধিতে যেমন উপযুক্ত ঋণের ব্যবস্থা আছে, অন্যান্য প্রকল্পেও। অর্থাৎ অতি দরিদ্র যারা, তারা যে পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন সেটাই তাদেরকে দেওয়া হয়, কিন্তু পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে প্রযুক্তি যাতে তারা পায় সেই ব্যবস্থা করা হয়, এবং তাদের পণ্যের বাজারজাতকরণের সহায়তা দেওয়া হয়। এবং পল্লী কর্ম সহায়কের অন্যান্য যত প্রকল্প আছে সবগুলোতে এখন মানব কেন্দ্রিক উন্নয়নের প্রচেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ যাদের পাশে আমরা দাঁড়াবো, তাদের চাহিদা কি, তাদের অবস্থা কি, সেটা নিরূপণ করে তাদের যে ইচ্ছা, যেভাবে তারা কাজ করতে চায়, তাদের যে দক্ষতা আছে, তাদের যে ধারণা আছে, সেইটাকে আমাদের ধারণার সঙ্গে মিলিয়ে পরিবারভিত্তিক পরিকল্পনা তৈরি করা হয়, এবং সেই ভিত্তিতেই আমরা চেষ্টা করছি সমৃদ্ধ বাড়ি তৈরি করা সমৃদ্ধি ইউনিয়নগুলোতে, এবং একই কাজ অন্যান্য প্রকল্পেও এখন আস্তে আস্তে সম্প্রসারিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। কাজেই পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অতি দারিদ্র্য নিরসনে যেমন কাজ করে যাচ্ছে, একইভাবে যারা একটু এগিয়ে যাচ্ছে তাদেরকে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের অবস্থার আরও উন্নতি করে আরও কিছু কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সেই জন্য 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তো এই পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন যে আগে যে প্রতিষ্ঠান ছিল ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, সেটা মোটেই নেই। এখন একটা উন্নয়ন প্রতিষ্ঠান এবং মানব কেন্দ্রিক, মানুষকে কেন্দ্র করে তার কর্মসূচি সাজিয়ে মানুষের অগ্রগতির জন্যে তাদের পাশে দাঁড়াচ্ছে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু হয় 90 দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2010 সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে।
যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে সহায়তা করছে, যা তাদের মানবমর্যাদা বৃদ্ধিতে সহায়ক। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র ঋণ এখন আর ক্ষুদ্র বৃত্তের মধ্যে সীমাবদ্ধ না থেকে উপযুক্ত ঋণ হিসেবে আবির্ভূত হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পিকেএসএফ এর সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। পিকেএসএফ এর একটি সহযোগী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার বা ভার্ক 1977 সালে ইউনিসেফ এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন একটি প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করে। যুদ্ধ পরবর্তী বাংলাদেশের গ্রামীণ এলাকার পুনর্গঠনে সহযোগিতার লক্ষ্যেই ভার্কের প্রতিষ্ঠা হয়। 1982 সালে ভার্ক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়। বর্তমানে সংস্থাটি সামাজিক, অর্থনৈতিক সচেতনতামূলক ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। ভার্ক 1977 সালে যুদ্ধ পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সংস্কার এবং দারিদ্র্য বিমোচন যদি আমরা বলি, এই সমস্ত উদ্দেশ্যে মূলত ভার্ক প্রতিষ্ঠা করা হয় 1977 সালে। আর প্রতিষ্ঠা লগ্ন থেকেই ভার্কের শুরু করেন এই সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুল হালিম। 1996 সাল থেকে পিকেএসএফের পার্টনার হিসেবে ভার্ক অন্তর্ভুক্ত হয় সহযোগী সংস্থা হিসেবে। পিকেএসএফের সাথে আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রম, ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রম, সিজনাল লোন, কেজিএফ যেটা আমরা বলি, কুয়েত গরিল ফান্ডের সহযোগী হিসেবে, তারপরে আরও অনেক প্রজেক্ট আছেন, যেমন উজ্জীবিত নামে প্রজেক্ট আছে, ডিএএসপি প্রজেক্ট আছে, আলটাপুর যদি বলি আমরা হতে দরিদ্র নিয়ে যাদের কাজ করা হয় সেই রকম কাজকর্ম। প্রায় পিকেএসএফের সাথে আমরা এখন 10টা কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করতেছি বর্তমানে। ভার্ক এবং পিকেএসএফের সহযোগী হিসেবে প্রায় 10টা কম্পোনেন্ট নিয়ে আমরা এখন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ফুল হচ্ছে পবিত্রতা আর সৌন্দর্যের প্রতীক। একটি ফুটন্ত গোলাপ যেমন হৃদয়কে নির্মল ও সজীব করে, তেমনি বাড়িতে একটি ফুলের বাগান সেই বাড়ির পরিবেশকে করে তোলে মোহনীয়। ফুলকে মানুষের কাছে সহজলভ্য করতে ফুল চাষকে পেশা হিসেবে বেছে নিয়েছে ফোর্ড নগরীর চাষি বাচ্চু মিয়া। আয়ুব আলী নামের একজন লোক বাংলাদেশে প্রথম ফুল চাষ শুরু করেন। বাচ্চু মিয়া আয়ুব আলীর মেয়ের সাথে বিয়ে করে ফুল চাষে দীক্ষা নেন শ্বশুরের কাছে। আর তখন থেকেই তিনি, অর্থাৎ প্রায় 32 বছর ধরে ফুল চাষের সাথে জড়িত। প্রথম অবস্থায় মাত্র 2 বিঘা জমির উপর গাঁদা আর ডালিয়া দিয়ে ফুল চাষ শুরু করেন। 2013 সালের কথা। বাচ্চু মিয়ার পাশে এসে দাঁড়ায় পিকেএসএফ এর সহযোগী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার বা ভার্ক। বাচ্চু মিয়ার স্ত্রীকে সমিতির সদস্য করে নিয়ে প্রথম দফায় 20,000 টাকা ঋণ দেওয়া হয়। তিনি সেই টাকায় আরও কিছু জমি লিজ নিয়ে ফুল চাষ শুরু করেন। আমি ফুল চাষের সাথে জড়িত 32 বছর। এটা শুরু করি আমি যখন বিবাহ করলাম 1986-তে। তখন দেখতাম যে আমার শ্বশুর এই ফুলের চাষটা করে, উনি বাংলাদেশের ভিতরে প্রথম। ওনার থেকে আমি এই জিনিসটা শিখা ওই 86-87 থেকে আমি শুরু করি। ঋণটা নিচ্ছি এলো ওই জারবেরার চাষটা করার জন্য। ওনারা পরামর্শ দিল যে আপনি জারবেরার চাষ করলে লাভবান হবেন। তখন আমি জারবেরার চাষটা শুরু করি ওনাদের থেকে কিছু টাকা নিয়ে। ওনারা অনেকটা হেল্প করছে আমারে নিয়ে, ওনাদের পরামর্শ নিয়ে আমরা ওখানে ফুল চাষটা শুরু করলে ওটার থেকেও ভালো ইনকাম আছে, খারাপ না।
2014 সালে বাচ্চু মিয়া 30,000 টাকা এবং সবশেষে 2015 সালে 65,000 টাকা ঋণ নেন। সে টাকায় তিনি নতুন জাতের ফুল জারবারা চাষ শুরু করেন। ভার্কের কৃষি ইউনিটের সহায়তায় মাত্র 20% জমিতে চাষ করছেন জারবারা। এই ক্ষেত থেকে তিনি প্রতি মাসে 35 থেকে 40,000 টাকার ফুল বিক্রি করে থাকেন। এর মধ্যে খরচ যায় 15,000 টাকার মতো, আর বাকি 20 থেকে 25,000 টাকার মতো লাভ পেয়ে থাকেন। তিনি বর্তমানে 8 বিঘা জমিতে ফুল চাষ করছেন। এর মধ্যে জারবারা, ক্যাননজোলা, ওয়েস্টার, কর্নফ্লাওয়ার, জিনিয়া, সানফ্লাওয়ার ইত্যাদি ফুল রয়েছে। আমি অতি প্রথম এই ডালিয়া করতাম, তারপরে গাঁদা ফুল করতাম, এরপরে বাইরের থেকে গোলাপ আসলো, ওই গোলাপটা করা শুরু করছি। গোলাপের পরে গ্যালাডুলাস করছি। এখন বর্তমানে আমি ওই জারবারা ফুল করতেছি। বাঘ কামারে ওনারা পরামর্শ দিল যে আপনি জারবারা ফুলটা করেন, জারবারাটা করতেছি। জারবারা ছাড়া আমার এখানে আমি সানফ্লাওয়ার করি এই বর্ষার সিজনে, গরম পেনিয়াম করি, তারপরে শীতের সিজনে অস্টার করি, কর্নফ্লাওয়ার করি, আপনি ডেজি করি, অনেক ভ্যারাইটিস আইটেম করি। সারা বছর ধরে তিনি ফুল বাগানের যত্ন নিয়ে থাকেন। পাশাপাশি ফুলের সঠিক পরিচর্যায় দিন চুক্তিতে 4 থেকে 5 জন কর্মচারী নিযুক্ত থাকেন। স্বামী স্ত্রীর যৌথ শ্রমে ফুল ব্যবসায় আজ তারা প্রতিষ্ঠিত। নিজস্ব উদ্যোগে তিনি সাভারের হেমায়েতপুরে ফুলের দোকান গড়ে তুলেছেন। তিনি ফুল চাষের পাশাপাশি বিয়ের গাড়ি, বাসরঘর, পার্টি কিংবা মিটিংয়ের ভেন্যু সাজিয়ে থাকেন। অর্ডার অনুযায়ী তিনি নানা বর্ণের নানা বৈচিত্র্যের তাজা ফুল দিয়ে এসব অনুষ্ঠানকে করে তোলেন আরও মোহনীয়। 3 ছেলের জনক বাচ্চু মিয়া ফুল বিক্রির লাভের টাকায় জমি কিনেছেন, তৈরি করেছেন পাকা বাড়ি। বড় 2 ছেলেকে বিয়ে দিয়েছেন, ছোট ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। যৌথ পরিবারের বাচ্চু মিয়া বেশ ভালো আছেন। সংসারের উন্নতি আসলে সত্যি কথা বলতে কি, আমি ফুল চাষ এতদিন থেকে করে নিজের খেয়াতে এত কিছু এই যোগে থাকে না, ঠিক আছে। তারপরেও ভালোই আমি এই বাড়িটা করলাম, একটু জায়গায় কিনা বাড়ি করতে পারছি এটুকুই। আর ছেলে মেয়েগুলোরে একটু মানুষ করলাম, ছেলেগুলোরে। বাচ্চু মিয়ার ভবিষ্যৎ ইচ্ছা নতুন জাতের ফুল নন্দনী চাষ করা। এছাড়াও বেশ বড় করে শেড তৈরি করে জারবারা চাষ করার প্রচণ্ড ইচ্ছা তার। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে ফুলের বাগানটা আর একটু বড় করব। এটা প্রচুর ক্যাশের দরকার। যখন 5 বিঘা গোলাপের চাষ করতে গেলে এখন বর্তমানে প্রায় 5 লক্ষ টাকা ক্যাশ লাগে। আর এটা গোলাপের বাগান করতে গেলে নিম্নে 5 বছরের জন্য জমিটা কন্ট্রাক্ট নিতে হবে। 5 বছরের জন্য একটা জমি নিতে গেলে দেখা যায় যে খেতলারে 10,000 12,000 টাকা বিঘা প্রতি টাকা দিতে হয়। ওই 5 বছরের টাকা অ্যাডভান্স করতে হবে, ওখানেও 2-2.5 লাখ টাকার ব্যাপার। তারপরে নিজেরাও আমরা চারা তৈরি করতে পারি গোলাপের, নিজের চারা তৈরি করলে অনেকটা খরচ কম পড়ে। এটা চিন্তা ভাবনা আছে আর কি, ভবিষ্যৎ দিয়ে 10 বিঘা জমি গোলাপের চাষ করার জন্য। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও সরকারি পর্যায়ে ফুল চাষের উপর প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। সরকারের আর্থিক সহায়তা পেলে অনেকেই ফুল চাষে আগ্রহী হবে, যাতে দেশ আর্থিকভাবে লাভবান হবে। না, আমার কোনো ট্রেনিং নাই। ওনারা সাজেশন দিচ্ছে যে আপনি এই চারাটা নিয়ে এইভাবে লাগান, এরকম করে ওরকম। তারপরে মনে করেন আমার তো অনেকটা অভিজ্ঞতা আছে, আমি এত বছর ফুলের চাষ করতেছি। যেটা জিনিস সেটা গাছ বাঁচাইতে হলে কী কী প্রয়োজন ওগুলো ব্যবহার করতেছি।
বাচ্চু মিয়া একজন সফল উদ্যোগী মানুষ। ঋণের সঠিক ব্যবহার, পরিকল্পনা, উৎপাদিত পণ্যের কারণে আজ তিনি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও মর্যাদাসম্পন্ন একজন মানুষ। পিকেএসএফের আর্থিক সহায়তা ও ওয়ার্কের আত্মিক প্রয়াসে আজ তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়িক রূপে আত্মপ্রকাশ করেছেন। পিকেএসএফের প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান উন্নয়নে টেকসই উন্নয়নের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রচেষ্টায় দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মানব মর্যাদার টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ।